হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আরেকটি নিউজ আর্টিকেল নিয়ে এসেছি। এই আর্টিকেলটি আজকেরই অর্থাৎ 9 এপ্রিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে। তো চলো শুরু করি, এবং এখান থেকে আমরা ভোকাবুলারি গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার হবে আর আমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। তো চলো শুরু করি। আজ প্রথমে হেডলাইনটি পড়া যাক। তৃণমূল লিডার্স অর্থাৎ তৃণমূল নেতারা, ঠিক আছে, ডিটেন্ড মানে এখানে মানে তৃণমূল নেতারা কিন্তু ডিটেন করেনি। ডিটেন মানে আটক করা বা গ্রেপ্তার করা। এরা কিন্তু আটক করেনি, মনে হবে যেন এটা লেখা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে, কিন্তু নয়। এটা এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। ডিটেন এখানে থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম নয়। কিন্তু যেহেতু এটা হেডলাইন, সেই জন্য এখানে সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয়েছে। আসলে সেন্টেন্সটা এরকমই ছিল যে তৃণমূল লিডার্স ওয়্যার ডিটেন্ড, ঠিক আছে, ওয়্যারটা এখানে তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র ডিটেনটা রাখা হয়েছে। যেহেতু এখানে সংক্ষেপ জায়গার মধ্যে অনেক কিছু লিখতে হয়, বোঝাতে হয়, সেই জন্য সাহায্যকারী ক্রিয়াটা তুলে দেওয়া হয়েছে। তো তিনজন লিডারকে, এই তৃণমূল লিডার্সদের গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে, ডিউরিং প্রোটেস্ট করার সময়। কোথায় প্রোটেস্ট করার সময়? নিয়ার ইসি অফিস অর্থাৎ ইলেকশন কমিশন অফিসের কাছে। তো ইলেকশন কমিশন অফিসের কাছে গ্রেপ্তার করার সময়, ডিউরিং মানে সময়, আর প্রোটেস্ট মানে প্রতিবাদ করার সময় তৃণমূল লিডারদের কিন্তু গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। দিল্লি পুলিশ ডিটেন্ট, এখানে কিন্তু সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স সেন্টেন্সটা। তো দিল্লি পুলিশ ডিটেন্ট, গ্রেপ্তার করে, দিল্লি পুলিশ গ্রেপ্তার করে কাদেরকে? লিডারদের বা নেতাদের। কিসের নেতা? অফ দ্য তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটা পার্টি, সেই পার্টির লিডারদের বা নেতাদের গ্রেপ্তার করে। এখানে লক্ষণীয় বিষয় দেখো, কোনো পার্টির নামের আগে কিন্তু দা ব্যবহার হয়, ঠিক আছে। যে কোনো সরকারি সংস্থা বা কোনো পার্টির নামের আগে দা আর্টিকেল ব্যবহার হয়। এখানে দা আছে, দা তৃণমূল কংগ্রেস। কখন গ্রেপ্তার করা হয়? মিনিটস আফটার দে স্টেজড আ প্রোটেস্ট। বলছে মিনিটস আফটার, কয়েক মিনিট পরে। কি করার পরে? দে স্টেজড আ প্রোটেস্ট, তারা একটা প্রোটেস্ট করার পরে। স্টেজ আ প্রোটেস্ট বলতে এখানে প্রোটেস্ট করা, ঠিক আছে, প্রোটেস্ট সম্পাদন করার পরে। কোথায়? আউটসাইড দ্য ইলেকশন কমিশনস অফিস। তো আউটসাইড মানে বাইরে, ইলেকশন কমিশনের যে অফিস রয়েছে সেই অফিসের বাইরে। অন মন্ডে, কী বারে? সোমবারে। আচ্ছা, এখানে বারের নামের আগে কিন্তু অন প্রিপোজিশন ইউজ হয়। অন সানডে, অন মন্ডে, ঠিক আছে, যে কোনো বারের নামের আগে অন প্রিপোজিশন ইউজ হয়। তো দ্য লিডার্স হ্যাড কাম, তো লিডার্স নেতারা হ্যাড কাম মানে গিয়েছিল। এটা কোন টেন্সে লেখা হয়েছে? এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, যে লিডার্সরা গিয়েছিল, অলরেডি গিয়েছিল। কোথায়? কমপ্লেন করতে। কি কমপ্লেন করতে সে সম্পর্কে বলছে। অ্যাবাউট দ্য আনহোলি নেক্সাস মানে মানে কি বলা যায়, অপবিত্র সম্পর্ক বলতে পারি। অপবিত্র বন্ধন মানে মেল বন্ধন বা কানেকশন রয়েছে, যে অপবিত্র কানেকশন রয়েছে কাদের মধ্যে? বিটুইন দ্য বিজেপি অ্যান্ড দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ, এদের মধ্যে একটা আনহোলি নেক্সাস রয়েছে বা অপবিত্র বন্ধন রয়েছে বিজেপি এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মধ্যে। এই জন্যই কমপ্লেন করতে তারা সেখানে গিয়েছিল। তৃণমূলস রাজ্যসভা লিডার, কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেগুলো বলছে। দেখো, তৃণমূলস রাজ্যসভা লিডার, সবইগুলো সাবজেক্ট কিন্তু। তার নাম হচ্ছে দেরেক ও ব্রিয়েন। তো দেরেক ও ব্রিয়েন শেখে তৃণমূল রাজ্যসভা লিডার। রাজ্যসভা এমপিস, তো রাজ্যসভা এমপিদের মধ্যে এখানে প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে, যে রাজ্যসভা এমপিগুলো কারা কারা? নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে অ্যান্ড সাগরিকা ঘোষ, ফর্মার এমপিস। আগের যে ফর্মার মানে আগের, এক্স এমপি কে ছিল? প্রাক্তন এমপিগুলো ছিল বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু অ্যান্ড আবির রঞ্জন বিশ্বাস, পার্টি লিডার সুদীপ রাহা। ওয়্যার ডিটেন, এদের সবাইকে কিন্তু ডিটেন করা হয়। যেহেতু এখানে প্লুরাল সব সাবজেক্ট আছে, তাই ওয়্যার ব্যবহার হয়েছে। যদি একজনও থাকতো তাহলে ওয়াজ ডিটেন হতো। এটা সব প্লুরাল, অনেকগুলোর গ্রেপ্তার করা হয়েছে, তাই ওয়্যার ডিটেন ব্যবহার করা হয়েছে। সবাইকে আটক করা হয়, ঠিক আছে। সবাই কিন্তু ওখানে প্রোটেস্ট করতে গিয়েছিল, ওদের সবাইকে আটক করা হয়। দ্য তৃণমূল হ্যাজ অ্যালিজড, তো তৃণমূল এই যে পার্টিটা, এই পার্টি অ্যালিজড করেছে। অ্যালিজ মানে কি? কোনো কিছু
অভিযোগ করা। তো হ্যাজ অ্যালিজড অভিযোগ করেছে, কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অভিযোগ করেছে, কিসের অভিযোগ করেছে? দ্যাট যে দ্য NIS আর্লি, NIA মানে হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তো আমি বলেছিলাম যে সরকারি সংস্থার আগে দা প্রিপোজিশন ইউজ হয়, এখানেও কিন্তু দা প্রিপোজিশন ইউজ হয়েছে, সরি দা আর্টিকেল ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো আর্লি, দ্য NIS আর্লি, আর্লি মানে সকাল সকাল, সকাল সকাল কী করা হয়েছে? আর্লি সাচেস। তো NIA এর যে সকাল সকাল অনুসন্ধান বা খোঁজ কোথায়? পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে অ্যাট দ্য হাউসেস অফ পার্টি ওয়ার্কার্স। তো পার্টি ওয়ার্কার, যারা তৃণমূলের পার্টি ওয়ার্কার রয়েছে, কর্মী রয়েছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সকাল সকাল যে এই খোঁজ বা অনুসন্ধান লাস্ট স্যাটারডে, মানে গত স্যাটারডে অর্থাৎ শনিবার, গত শনিবারে এটা ওয়্যার ক্যারিড আউট। এই যে সাচেস, এই সাচ, এখানে সাচ হচ্ছে সাবজেক্ট আর এর ভার্ব হচ্ছে ওয়্যার ক্যারিড আউট। এগুলো সব এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে মাঝখানে, ঠিক আছে। তাহলে সাচেস ওয়্যার ক্যারিড আউট, সাচেসগুলো সম্পাদন করা হয়, ঠিক আছে। ক্যারি আউট মানে কোনো কিছু সম্পাদন করা। তো ওয়্যার ক্যারিড আউট এখানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। তো ক্যারি আউট করা হয় বা সম্পাদন করা হয় অ্যাট দ্য বিহেস্ট অফ, আচ্ছা অ্যাট দ্য বিহেস্ট অফ মানে কারো আদেশে, ঠিক আছে। অ্যাট দ্য বিহেস্ট অফ সম্মান মানে কারো আদেশে, কারো নির্দেশে কোনো কিছু করা। তো অ্যাট দ্য বিহেস্ট অফ লোকাল বিজেপি লিডার্স, লোকাল যে বিজেপি লিডার্স রয়েছে, নেতা রয়েছে, তাদের কিন্তু আদেশে এই ক্যারি আউটটা করা হয়, সাচেসগুলো ক্যারি আউট করা হয়। ওই জন্যই তৃণমূলরা বলছে যে এই NIA এর সাথে বিজেপির একটা সম্পর্ক রয়েছে, আনহোলি নেক্সাস রয়েছে, তাদের মধ্যে একটা অপবিত্র বন্ধন রয়েছে। দ্য NIA হাউ এভার মানে তৎসত্ত্বেও, বা এখানে হাউ এভার মানে বাটের মানে দেয়, ঠিক আছে। হাউ এভার মানে যাই হোক বা কিন্তু, ঠিক আছে, বা তৎসত্ত্বেও NIA হ্যাজ সেড, NIA হ্যাজ সেড, NIA বলেছে। এটাও কি টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো NIA বলেছে ইটস টিম, এর টিমকে বলেছে, না বলেছে যে ইটস টিম হ্যাড গন, বলছে যে এর টিম গিয়েছিল, ঠিক আছে, আগেই গিয়েছিল। হ্যাড টেন এরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা আছে, যে NIA বলেছে যে এর টিম গিয়েছিল, অর্থাৎ এই যে ন্যাশনাল ইনভেস্টিগেশনের টিম গিয়েছিল টু অ্যারেস্ট করতে দ্য প্রাইম সাসপেক্ট, বা হচ্ছে মূল যারা সাসপেক্ট, সন্দেহভাজন ব্যক্তি, তাদেরকে সাসপেক্ট করতে গিয়েছিল ইন দ্য 2022 ব্লাস্ট কেস। বলছে আগেই তো গিয়েছিল, সাসপেক্টের এই 2022-এর ব্লাস্ট, মানে ব্লাস্ট যে কেস হয়েছে, বিস্ফোরণ যে কেস, সেই কেসে কিন্তু আগেই গিয়েছিল, ঠিক আছে। ইন আ মেমোরেন্ডাম সাবমিটেড টু দ্য UEC, আচ্ছা ইন আ মেমোরেন্ডাম মানে হচ্ছে স্মারকলিপি, ঠিক আছে। একটা স্মারকলিপিতে, কোন স্মারকলিপি এর সম্পর্কে বলা হচ্ছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল। তো সাবমিটেড টু দ্য EC, যেটা সাবমিট করা হয়, যেটা জমা দেওয়া হয় ইলেকশন কমিশনকে, ঠিক আছে। EC এ দেখো এখানেও কিন্তু দ্য আর্টিকেল ব্যবহার হয়েছে, কোনো সরকারি সংস্থার আগে দ্য আর্টিকেল ব্যবহার হয়, ঠিক আছে। তো মেমোরেন্ডাম সাবমিটেড টু দ্য EC, যেটা সাবমিট করা হয় ইলেকশন কমিশনকে। দ্য পার্টি ডিমান্ডেড, সেই মেমোরেন্ডামে পার্টি দাবি করেছে, কি করে দাবি করলো? দ্যাট যে দ্য হেডস মানে হচ্ছে প্রধান, হেডস অফ দ্য ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ CBI, শর্ট ফর্মে CBI, ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যাকে শর্ট ফর্মে ED বলা হচ্ছে। তো ED এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির যারা হেড, আর কাদের হেড? দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এর হেডগুলোদের, অ্যান্ড দ্য NI এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এই যে হেড, এই হেডগুলোদের কি করা হোক? বি রিপ্লেসড, এদেরকে রিপ্লেসড করা হোক, এদেরকে জায়গায় অন্য কাউকে নিয়ে আসা হোক। এটা কিন্তু দাবি করেছে ওই মেমোরান্ডামে, ঠিক আছে, তৃণমূল পার্টি। আওয়ার কি ডিমান্ড, আমাদের যে মেন ডিমান্ড, আমাদের মূল দাবি হলো দ্যাট যে দ্য ইলেকশন কমিশন শুড প্রোভাইড, যে ইলেকশন কমিশন প্রোভাইড করুক, দেওয়া উচিত, কি এ লেভেল প্লেয়িং ফিল্ড, একটা লেভেল প্লেয়িং ফিল্ড মানে কি, সমান প্লেগ্রাউন্ডিং, যে ফিল্ডে সবাই সমানভাবে সমান অধিকার পাবে, ঠিক আছে। টু অল দ্য পার্টি, সমস্ত পার্টির জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হোক, সমান ফিল্ড দেওয়া হোক, কারোর জন্য যেন কম বেশি না হয়। ইন দিস ইলেকশন, এই ইলেকশনে যেন একটা লেভেল প্লেয়িং ফিল্ড সব পার্টিকে দেওয়া হোক, এই দাবি কিন্তু আরও করেছিল, বা মেন দাবি ছিল
তৃণমূল কংগ্রেসের মিসেস সেন এটা বলেন। এখান থেকে এই পর্যন্ত এই কোর্টের ভিতরে আছে, মানে এটা ইনি বলেন, মিসেস সেন বলেন। মিসেস সেন তিনি এটা বলেন অ্যাড্রেসিং দ্য মিডিয়া পার্সন যারা মিডিয়ার লোক রয়েছে তাদের অ্যাড্রেস করে বলেন আফটার দ্য মিটিংয়ের পরে, ঠিক আছে, যে মিটিং সভা হয়েছিল সেই সবার পরে কিন্তু এই কথাগুলো মিসেস সেন কিন্তু এ কথা বলেন, ঠিক আছে। তো এই ছিল আজকে ছোট্ট আর্টিকেলটি। আশা করি বন্ধুরা এখান থেকে কিছু হলে শিখতে পেরেছো। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগলো ক্লাসটি আজকে এটা কমেন্টে জানিও, ঠিক আছে। আর কী ধরনের আর্টিকেল তোমরা পড়তে চাও বা শর্ট স্টোরি পড়তে চাও কি না কী ধরনের, সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো আর্টিকেল বা শর্ট স্টোরি নিয়ে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।